দেখো, মানে ইলেকট্রনিক ডিভাইস তো অনেক রকমের আছে। মনে করো আমাদের কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস, তারপরে মনে করো তোমার টিভি একটা ইলেকট্রনিক ডিভাইস, জি তোমার জি। বাসায় যে একটা রাইস কুকার আছে সেটাও একটা ইলেকট্রনিক ডিভাইস। তাহলে এমন একটা কিছু বৈশিষ্ট্য থাকে যেটার কারণে তোমার কম্পিউটারটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হইতে পারে। জি তো সেই মানে নেটওয়ার্কের সাথে কানেক্টেড এর জন্য আমাদের যেই হার্ডওয়্যার ডিভাইস থাকে, সেই হার্ডওয়্যার ডিভাইস মানে মনে করো কম্পিউটার বলো বা মোবাইল ফোন বলো, একটা ছোট চিপ থাকে। হুম যেমন হচ্ছে মেমোরি কার্ড বা সিম যেরকম ছোট একটা চিপ, সেরকম একটা ছোট চিপ থাকে যেটা আমাদের হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস গুলো মানে হার্ডওয়্যার ডিভাইস গুলোকে নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে সক্ষম। ঠিক জি আছে। তো যেই কার্ডটা, যেই ছোট চিপটা, মনে করো একদম মেমোরি কার্ডের মতো ছোট একটা চিপ মাদার বোর্ডের সাথে, কম্পিউটারের যে মাদার বোর্ড থাকে সেই মাদার বোর্ডের ভিতরে বসানো থাকে। মাদার বোর্ড দেখছো? না কম্পিউটারের ভিতরে মনে করো যে সার্কিট সবুজ রঙের বড় মাদার বোর্ড বলে সার্চ দিবা গুগলে। আর আমি আচ্ছা স্ক্রিন আচ্ছা রেকর্ডারে হচ্ছে এখানে মানে এখানে যেটুকু ক্যাপচার করে সেটুকুই দেখাইতে পারে। তো এই মাদার আচ্ছা বোর্ডের সাথে একটা ছোট চিপ কানেক্টেড থাকে। হুম মানে হুম সার্কিটের মতো বড় একটা বোর্ড তো দেখছো, যেটার মধ্যে ছোট ছোট অনেক যন্ত্রাংশ থাকে, এরকম তো হ্যাঁ দেখছো। তো মনে করো কম্পিউটারের ভিতরে যে মাদার বোর্ড থাকে, মাদার বোর্ডের ভিতরে ছোট একটা কার্ড সংযুক্ত করা থাকে। এই কার্ডটার কারণেই শুধুমাত্র হচ্ছে থাকে বলেই কম্পিউটার নেটওয়ার্কের সাথে কানেক্ট হইতে পারে। যদি এই কার্ডটা না থাকতো তাহলে কম্পিউটার কিন্তু নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারতো না। নর্মাল তোমার রাইস কুকার, তারপরে টিভি, তারপরে হচ্ছে ফ্রিজ, এইগুলোর মতো একটা ডিভাইস হয়ে থাকতো। হুম হুম শুধুমাত্র এই কার্ডটার কারণেই এটা শুধু নেটওয়ার্কে কানেক্ট থাকতে পারে না। আচ্ছা, শুধুমাত্র নেটওয়ার্কে কানেক্ট থেকে কোনো লাভ আছে যদি সেটা ডেটা ট্রান্সমিট না করতে পারে? না, লাভ নাই। শুধুমাত্র যদি মনে করো যে তোমার সিম, তুমি সিম দিয়ে শুধুমাত্র কল করতে পারছো, বাট কলে কোনো কথা আসবে না, জি এরকম যদি হতো তাহলে তোমার সিমটা কিনে কোনো লাভ আছে? না নাই। তাহলে শুধুমাত্র যে মানে নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে হবে সেটা এরকম না। নেটওয়ার্কে মানে তাকে ডেটা ট্রান্সমিট করার প্রবাবিলিটিও থাকতে হবে। জি মনে করো তুমি গুগলের সার্ভার থেকে, মনে করো গুগল থেকে তুমি একটা সিনেমা ডাউনলোড করলা। হুম এই সিনেমাটা যে ডাউনলোড হচ্ছে, ওই ওই এনআইসি কার্ডের মধ্যে কিন্তু বলে দেওয়া থাকে যে এটা সিনেমা ডাউন মানে এই রকম রেট, এরকম মনে করো 64 জিবি বা বড় একটা এত জিবির বা এত কিলোবাইটের একটা জিনিস ডাউনলোড করতে পারবে। জি ঠিক আছে। এই জিনিসটা কিন্তু নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে এনকোডিং করা থাকে, মানে কোডিং করে দেওয়া থাকে ভিতরে। হুম শুধুমাত্র তাই না, এক একটা ডিভাইসের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এক এক রকম। মনে করো যে কোনো ডিভাইসে, মনে করো একই নেটওয়ার্কে কানেক্টেড আছে 5টা কম্পিউটার। কোন কম্পিউটারে দেখবা দ্রুত ডাউনলোড হয়ে গেছে, কোন হ্যাঁ কম্পিউটারে হ্যাঁ দেখবা যে দ্রুত ডাউনলোড হচ্ছে না, একটু স্লো কার্ড মানে ডাউনলোড হচ্ছে। তো এই যে মনে করো ব্যান্ডউইথ, যে কত কিলো বা কত বিট পার মানে প্রতি সেকেন্ডে কত বিট ডেটা ট্রান্সমিট হবে, এটাও জি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে বলে দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেই কারণে এক একটা ডিভাইসের ডাটা ট্রান্সমিশন রেট এক এক রকম। মনে করো যেই মনে করো যে এত দামি ল্যাপটপ বা দামি যে কম্পিউটার বা ভালো মানে ভালো কোম্পানির কম্পিউটারের এত ডিমান্ড কেন? কারণ ওইখানে যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড মানে সবকিছুই সব সব যন্ত্রাংশ এখানে উন্নত। ইভেন ওখানে যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা ওই ওই মাদারবোর্ডের সাথে দেওয়া থাকে, সেটাও অনেক বেশি রেটে ডাটা ট্রান্সমিট করতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি যে কথাগুলো বললাম এখানে কিন্তু এত ডিরেক্ট ডিরেক্ট দেওয়া নাই। বলছে হুম একসময় কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য আলাদা করে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহৃত হতো। বর্তমানে কার্ডগুলোকে বিল্ট ইন অবস্থায় থাকে, বিল্ট ইন মানে ভিতরে, এটা ভিতরে দেওয়া থাকে। ঠিক আছে। ফলে আচ্ছা আলাদাভাবে আমাকে এই কার্ডগুলো আর বাইরে থেকে ইউজ করতে হচ্ছে না। তো হ্যাঁ আমি তোমাকে ডিটেল বললাম, এখানে 2 লাইন আছে। তো তোমাকে যদি আমি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নিয়ে প্রশ্ন দিই যে কেন ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই তুমি পারা উচিত। ঠিক আছে। হুম বুঝতে পারছো? কোনো কোশ্চেন আছে? না মানে আমি যেভাবে বললাম এটা মনে করি ইউটিউবেও এত ডিটেলস বা অবশ্যই ডিটেলস আছে, আমার থেকে আরো অনেক ইনফরমেশন পাবা, বাট ওটা তোমাকে আরো হুম অনেক 5টা ভিডিও দেখা লাগবে। তো হুম একবারে বলে ফেললাম, মানে যদি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড না থাকে তাহলে তোমার ডিভাইস হচ্ছে নর্মাল একটা যন্ত্রাংশ। মানে তুমি জি জাস্ট এখানে মনে করো তুমি এখানে পিডিএফ মানে ওয়ার্ড ওপেন করতে পারবা, এক্সেল ওপেন করতে পারবা, গেম খেলতে পারবা, বাট হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারবে না। আচ্ছা আচ্ছা মানে তোমার নেট বিহীন ফোন এরকম একটা অবস্থা, তুমি বাইরে ফোন যেরকম চালাও সেরকম একটা নেট বিহীন ফোন হবে। কিন্তু নেটওয়ার্ক বুঝছি ইন্টারফেস কার্ডের কারণেই তোমার ডাটা ট্রান্সমিট হয়, তুমি কোনো কিছু ডাউনলোড করতে পারো, সিনেমা ডাউনলোড করতে পারো, ইভেন কত রেটের ডাউনলোড করতে পারো সেগুলো হচ্ছে ওই এনআইসি তে থাকে। আচ্ছা ঠিক আছে।